নিজের স্কুলের প্রোগ্রামে প্রতীকী রূপে এভাবেই খালেদা জিয়ার মতো সেজেছিলেন কিশোরী আন্নুর জাহান তাহা। সেদিন অন্যান্য কিশোরীর মধ্যে কেউ এসেছিলেন শেখ হাসিনার সাজে, কেউ শিরিন শারমিন, কেউ বা বেগম রোকেয়ার প্রতীকী রূপ নিয়ে। কিন্তু তাদের মধ্যে খালেদা জিয়ার প্রতীকী সাজ নেয় তাহা ও তার পরিবারের উপর নেমে আসে অনাকাঙ্ক্ষিত এক। দর্শক, তাহা নামের এই মেয়েটি স্কুলের একটি অনুষ্ঠানে খালেদা জিয়ার মতো করে সাজার কারণে তার পরিবার এবং তার উপর দিয়ে একটা বিশাল ঝড় বয়ে গিয়েছে, যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। কি ভুল করেছিল এই মেয়েটি যার জন্য তার উপর দিয়ে এমন কিছু ঘটে গেল? দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট ভিডিওর জন্য। নিজের স্কুলের প্রোগ্রামে প্রতীকী রূপে এভাবেই খালেদা জিয়ার মতো সেজেছিলেন কিশোরী আন্নুর জাহান তাহা। সেদিন অন্যান্য কিশোরীর মধ্যে কেউ এসেছিলেন শেখ হাসিনার সাজে, কেউ শিরিন শারমিন, কেউ বা বেগম রোকেয়ার প্রতীকী রূপ নিয়ে। কিন্তু তাদের মধ্যে খালেদা জিয়ার প্রতীকী সাজ নেয় তাহা ও তার পরিবারের উপর নেমে আসে অনাকাঙ্ক্ষিত এক স্রোত। নড়াইলের লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে 2023 সালের 26 মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লক্ষ্মীপাশা দি লিটল সেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী আন্নুর জাহান তাহা খালেদা জিয়ার প্রতীকী সাজ নেয়ার ঘটনায় ওই স্কুলের প্রধান শিক্ষককে শোকজ করা সহ শিক্ষার্থীর পিতাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া হুমকির মুখে দীর্ঘদিন নিজের বাড়ি ছেড়ে অন্যত্র গিয়ে থাকতে হয়েছে এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে হয়েছে তাকে। 2023 সালের 26 মার্চে স্বাধীনতা দিবসে আমি খালেদা জিয়া সেজেছিলাম। এই খালেদা জিয়া সাজার অপরাধে আমার স্কুলকে শোকেস করা হয়েছিল। তারপরে আমার বাবা পৌরসভায় চাকরি করতো, সেই অপরাধে আমার বাবাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করে দেওয়া হয়। খালেদা জিয়া সাজার পরে আমি ভালো করে এই বাসায় থাকতেও পারিনি। এই কারণে আমার স্কুলেও যাওয়া খুব কম পড়ছিল, কারণ আমি লেখাপড়াও ভালোভাবে করতে পারছিলাম না। এই কাজগুলো যারা করেছে তাদের বিচার চাই। আমি এখন চাই আমার মতো কোনো শিশুই যেন এরকম কোনো খারাপ অবস্থায় না থাকে। এই দেশে যেন সবাই স্বাধীনভাবে চলতে পারে, সবার মত প্রকাশ করতে পারে। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজগর আলী ওই স্কুলের প্রধান শিক্ষককে শোকজ করেন। ওই ঘটনা সম্পর্কে সেই সময়ের ভীতিকর অভিজ্ঞতার কথা জানান স্কুলের প্রধান শিক্ষক। 26 মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে একটা থিম তুলে ধরা হয়। এই থিমে ছিল বেগম রোকেয়ার চরিত্র থেকে শুরু করে যুগে যুগে নারীদের অবদান তুলে ধরা হয়। এর ভিতরে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চরিত্র সাজার কারণে আমার স্কুলেরকে তৎকালীন ভাইস চেয়ারম্যান কামাল ভুঁইয়া আমার শিক্ষককে হুমকি দেয় এবং এরপরে প্রশাসনিক কাজে আমার স্কুলকে শোকেস করা হয়। এই স্কুলে শোকেস করার পরেও বিভিন্ন মহল থেকে বা বিভিন্ন আমলিকি নেতাকর্মীরা আমার স্কুলে বন্ধ করে দেওয়ার জন্য হুমকি দামকি দেওয়া হয় এবং আমার টিচারদেরও ভয় ভীতি দেখায়। আমরা চাই যাতে পরবর্তীতে কোনো স্কুল বা কোনো প্রতিষ্ঠান এই ধরনের কোনো হুমকি দামকিতে না পড়ে, এটি সুষ্ঠুভাবে পরিচালনা করে এবং যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের আমরা বিচার চাই। এদিকে নিজের মেয়ের প্রতীকী সাজের কারণে চাকরি হারানো আওয়ামী লীগের নেতাকর্মীদের হুমকি ধামকি সেই সময়ের ভয়াল স্মৃতিচারণ করেন বাবা। আমার মেয়ে খালেদা জিয়া সাজার কারণে আমি পৌরসভায় চাকরি করি, লোহাগড়া পৌরসভায় চাকরি করি। আমি সাময়িক বরখাস্ত করলো আমার অফিস আমাকে। এরপর নানাবিধি ঝামেলা, স্কুলও এক পর্যায়ে ঝামেলা করা শুরু করলো আওয়ামী লীগের নেতাকর্মী নিয়ে, প্রশাসনিক ঝামেলা, যার কারণে আমার মেয়েকে বাধ্য হয়ে আমার বাড়ি থেকে সরাই দিতে হলো। প্রায় 2 মাস আমার মেয়ে বাড়িও আসতে পারেনি। এমন একটা পরিস্থিতি আমি সাফার করেছি। সাফার কিছুই নাই, যাতে আমরা একটু ভালো থাকতে পারি, এইটুকু আর কিছুই। স্বৈরাচারমুক্ত স্বাধীন দেশে মানুষ যেন স্বাধীনভাবে কথা বলতে পারে, কোনো শিশুকে যেন এভাবে মানসিক প্রমায় পড়তে না হয়, সে দাবি জানান তাহার অভিভাবক। 28-29 তারিখের দিকে আমার বাড়ি সন্ধ্যার পরে প্রশাসনের লোকটা চলে আসে। এভাবে এসে ওনারা আমাকে অনেক ধরনের বিব্রতকর প্রশ্ন করে, যা আমার দেওয়ার মতো কি বলবো না, আমি ভাষাও হারিয়ে ফেলি। আমার মেয়ে তখন ক্লাস 5-এ পড়ে। সে খুব ভয় পেয়ে যায় এবং তারা এমনও বলে যে আপনি মেয়েকে রাতারাতি কোথাও নিয়ে যান, এখানে রাখা যাবে না। তখন আমি দিশেহারা যে আমি কি করব, কি করা আমার উচিত। ওর বাবাকে চাকরি থেকে সাসপেন্ড করে দেওয়া হয়, আর্থিকভাবে আমাকে পঙ্গু করে দেওয়া হয়। তারপর ওর বাবা একটু ক্ষেত খামার করতো, সেগুলো আমি দেখতাম যে আজকে আমার ফসল ভালো, কালকে যে নেই। আমি আর্থিকভাবে এত ক্ষতিগ্রস্ত ছিলাম যে আমার আশেপাশে কারো কাছে বলার মতো জায়গা ছিল না। সবসময় নানাভাবে আমার ফোনগুলো তার ট্র্যাপ করে রাখছিল, নাম্বারগুলো। আমি স্বাধীনভাবে কারোর সাথে কথাও বলতে পারিনি। আমি চেলেও আমার মেয়েকে কখনো একা ছাড়তে পারিনি। আমার মেয়ে একটা ট্রমায় চলে গিয়েছিল। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সাজগোজের কারণে শিশু শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যদের জীবন বিপন্ন হয়ে পড়ে। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন স্থানীয়দের। আর কোনো মানুষ যেন ওই খালেদা জিয়া সেজে বা অন্য কেউ সেজে কোনো রকম বিব্রতকর পরিস্থিতি না পড়ে, মানুষ যেন স্বাধীনভাবে তাদের কথা বলতে পারে, মানুষ যদি স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারে, মানুষ যেন প্রত্যেকটা সমাজের মানুষ যেন সুন্দরভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে, এটাই আমাদের চাওয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আন্নুর জাহান তাহার পরিবারের পাশে নড়াইল জেলা বিএনপির নেতাকর্মীরা ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলে জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। বেগম খালেদা জিয়া রূপে 26 মার্চের কুচকাওয়াজে অংশ নিলে তৎকালীন ইউনো সেই স্কুলকে শোকজ করে এবং তাকেও শোকজ করার কারণে দেশনায়ক তারেক রহমান লন্ডন থেকে আমাদেরকে নির্দেশনা দেয়, তোমরা খোঁজখবর নাও। আমরা তাদের বাড়ি খোঁজখবর নেই এবং আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। জাতির সামনে
যে বিবেকের চরিত্রে অভিনয় করে বাংলাদেশের মানুষকে আকৃষ্ট করেছিল, সেই কারণে আমরা নড়াইল জেলা বিএনপি তার পাশে ছিলাম। ইনশাল্লাহ আগামীতে যদি ক্ষমতায় আসে তাহলে দেশনায়ক তারেক রহমানই যেভাবে লন্ডন থেকে খবর নিচ্ছে, ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলে তার পরিবারের পাশে থাকবে। রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় সেই সময় প্রতিষ্ঠানকে শোকজ করা হয়েছিল। সন্তোষজনক জবাব দেওয়ায় কোনো কিছুই করা হয়নি এবং স্বাভাবিকভাবে কাজকর্ম চলছে বলে জানান বর্তমান লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা। 26শে মার্চ উপলক্ষে যে অনুষ্ঠান ছিল সেখানে আসলে অন্যান্য বাংলাদেশের যে নারী জাগরণের যারা অগ্রদূত, তো তাদের ঘিরে একটি ডিসপ্লে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। সেই ডিসপ্লের একটি চরিত্রে আমাদের তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ব্যাপারে একটি ডিসপ্লেও ছিল, কিন্তু তৎকালীন সময় আসলে হয়তোবা রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় সেই সময় প্রতিষ্ঠানটিকে শোকজ করা হয়েছিল। প্রতিষ্ঠান সন্তোষজনক জবাব দেওয়ায় তাদের বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এবং সবাই এখন সেখানে স্বাভাবিকভাবে কার্যক্রম পরিচালনা করছে। তবে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চাকরি ফিরে পেলেও অর্থকষ্টে মানবেতর জীবনযাপন করা দর্শক, খালেদা জিয়ার মতো করে সাজার জন্য তাহা ও তার পরিবার যে দুর্ভোগের উপর দিয়ে গিয়েছে তা কাম্য নয়। স্বাধীনতা দিবস উপলক্ষে যেমন খুশি তেমন সাজো নামক অনুষ্ঠানে এই তাহা নামের মেয়েটি খালেদা জিয়ার মতো করে সাজায় তাকে তার স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল এবং কি তার পিতাকে চাকরিচ্যুত করা হয়েছিল। আসলে দর্শক, শেখ হাসিনা কী পরিমাণ বিদ্বেষী তার বিরোধী দলের প্রতি পোষণ করে, তিনি আসলে তার চারপাশের কোনো বিরোধী দলকে সহ্য করতে পারেন না। তিনি আসলে চেয়েছিলেন আজীবন ক্ষমতায় থাকতে, কিন্তু ইট মারলে যে পাটকেল খেতে হয় তা তিনি হারে হারে টের পাচ্ছেন।